একজন সুস্থ সবল মানসিক ভারসাম্য সম্পন্ন কোন ব্যক্তি গণভোটে না দিতে পারে না। ঐক্যবদ্ধ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বিভাগ ভিত্তিক গণভোটে হা ক্যাম্পেইনের আজকে ঢাকা বিভাগীয় গণজমায়েতে উপস্থিত 5টি ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রাণপ্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের খুব কষ্ট লাগে যখন আমরা দেখি জুলাই গণঅভ্যুত্থানের পরে তরুণ ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার জুলাই সনদ, এই জুলাই সনদকে নিয়ে আবার নতুন করে ক্যাম্পেইন করতে হয়, তখন আমাদের খুব কষ্ট লাগে। আমরা যখন দেখি কোন কোন রাজনৈতিক দল তারা গণভোটের পক্ষে সামনে সামনে অবস্থান নিলেও চুপিসারে জনতার কাছে গিয়ে নায়ের ক্যাম্পেইন করে, তখন আমাদের খুবই কষ্ট লাগে। কোন কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক সভায় গণভোটের পক্ষে একটি বাক্য উচ্চারিত হয় না। যখন তারা বুঝতে পেরেছে শিক্ষার্থীদের ম্যান্ডেট তাদের বিপক্ষে চলে যাচ্ছে, আগামীর বাংলাদেশের রাজনীতি তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, সেই সময় গণভোটের পক্ষে তাদের কিছু কিছু কথা আমরা দেখতে পেয়েছি। কিন্তু একইভাবে গ্রাম অঞ্চলে আমরা যাদের ক্যাম্পেইন করতে দেখছি, তাদের দেখতে পাচ্ছি তারা আস্তে করে চুপিসারে যে নায়ে ভোট দিতে বলছে। আমরা বিশ্বাস করি একজন সুস্থ সবল মানসিক ভারসাম্য সম্পন্ন কোন ব্যক্তি গণভোটে না দিতে পারে না। দীর্ঘ বছর ধরে চলে আসা পুরনো রাজনৈতিক কালচারে আমরা যা দেখে এসেছি, যে দলটি ক্ষমতায় আসে তারা তাদের ইচ্ছাধীন সকল সিদ্ধান্ত নিয়ে নেয়। আমাদের গণভোটের পয়েন্টগুলো আপনারা জানেন, একজন ব্যক্তি 10 বছরের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রের সকল ক্ষমতা একচ্ছত্র অধিপতি তিনি হবেন না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। পিএসসি থেকে শুরু করে সকল নিয়ম তার একচ্ছত্র ক্ষমতায় থাকবে না। বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করার ক্ষমতা এককভাবে তাদের হাতে থাকবে না। যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আবার গণভোট হতে হবে। সুতরাং একজন সুস্থ সবল মানসিক ভারসাম্য সম্পন্ন কোন ব্যক্তি গণভোটের বিপক্ষে যেতে পারে না, পারে না, পারে না। আমরা বলতে চাই, যারা চুপিসারে গণভোটের বিপক্ষে নায়ের ক্যাম্পেইন করছেন, আগামী বাংলাদেশে আপনাদের রাজনীতি করার কোন অধিকার নাই। তরুণ ছাত্র সমাজ আপনাদেরকে আগামী বাংলাদেশে দেখতে চায় না। আপনারা রাজনীতি ছেড়ে দেন। যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করুন। আমাদের ব্যর্থতা এখানে আমরা যারা আছি, আমার মনে হয় না কেউ কোনোদিন ভোট দিতে পারছেন। আমি আমার জীবনে শুধুমাত্র ডাকসু ছাড়া কোথাও ভোট দিতে পারি নাই। এটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটা ব্যর্থতা। গণভোটে হা দেওয়ার মাধ্যমে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। আমরা বাংলাদেশে ইনসাফ কায়েম করব। গোলামীর চিলচিল ভেঙে বাংলাদেশে আবার নতুন করে আজাদী কায়েম হবে। গণভোটে হা দেওয়ার মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমাদের
আপসহীন নেত্রী, সকলের সম্মানিত বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকতেন তাহলে তিনি খুব দুঃখ পেতেন যদি দেখতেন তাদের নেতা কর্মীরা এখনো বিভিন্ন জায়গায় নায়ের ক্যাম্পেইন করছে। যে ব্যক্তি সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই গণতন্ত্রের বিপক্ষে যে যারা নায়ের ক্যাম্পেইন করে তাদের বাংলাদেশ থেকে উৎখাত করা হবে। সুতরাং এখানে যারা আছেন আমরা বিশ্বাস করি সকলে গণভোটে হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন করছেন, তাদেরকে অনুরোধ করব গ্রামে গঞ্জে গিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে আপনারা গণভোটে হ্যাঁর ক্যাম্পেইন করবেন। আগামী বাংলাদেশে যারা এই গণভোটের বিপক্ষে অবস্থান নেবে তাদের রাজনীতি করার কোন অধিকার থাকবে না। সকলকে আজকে কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আগামী 12 তারিখ পর্যন্ত গণভোটের পক্ষে ক্যাম্পেইন করার জন্য, ইনসাফের পক্ষে ক্যাম্পেইন করার জন্য আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।